পশ্চিমা চাপ তো ছিলই। ইব্রাহিম রইসি ক্ষমতায় থাকাকালীন উত্তেজনার তুঙ্গে পৌঁছেছে ইরান ইসরায়েল সম্পর্ক। দীর্ঘদিন বৈরিতা থাকলেও গত মাসেই প্রথমবার সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি। আন্তর্জাতিক হুমকি ধামকিকে বেশ ভালোভাবেই পাশ কাটিয়ে রইসির নেতৃত্বে ইরান দেশে দেশে ধরে রাখে আধিপত্য। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে প্রক্সি গ্রুপ রয়েছে তেহরানের, বর্তমান সরকারের আমলে সেগুলো আরও শক্তিশালী হয়েছে। সম্প্রতি ইসরায়েলকে বেশ চাপেই ফেলেছে হুথি হিজবুল্লাহ। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে মুনশিয়ানা দেখিয়েছেন রইসির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বিশ্লেষকরা বলছেন এ দুজনের মৃত্যু তাই প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যে। মাহসা আমিনির মৃত্যুতে যে বিক্ষোভ ছড়িয়েছিল ইরান জুড়ে, সেটিও শক্ত হাতেই দমন করেছিল রইসির সরকার। বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী এমন আকস্মিক মৃত্যু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বেশ চাপেই ফেলবে। তৈরি হতে পারে রাজনৈতিক অস্থিরতাও। এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা বলা হলেও পূর্ণ তদন্ত শেষে জানা যাবে আসল কারণ। অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা যদি তেহরান খুঁজে পায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েল কিংবা তাদের মিত্র কোনো দেশের উপর দায় গেলে প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধেও জড়াতে পারে দেশটি, এমন শঙ্কাও অনেক বিশ্লেষকের।